হুজুর মা যখন আমারে মেরেছে, মা যখন আমারে হাত কানে উঠিয়েছে, একটা মাটা দিয়েছে, আমি নেশার অবস্থায় ছিলাম, মদ খাওয়া অবস্থায় ছিলাম, আমি মা জননীকে 25 বছরের জাবানিতে এমন এক কানা থাপ্পড় দিলাম, এমন এক কানা চামাটা দিলাম, মা আমার যেন জমিনে আছাড় খেয়ে পড়লো। পার্শ্বে যেন বড় চুলহাতে করে আগুন ছিল, মা আমার অন্য কোন জায়গাতে নয়, ওই চুলহার আগুনে যেন যে পড়লো, মা জননী আগুনে পড়তে পড়তে যেন মায়ের মুখ থেকে বেরিয়ে গিয়েছিল, আল্লাহ বেটা আমার দুনিয়ার আগুনে আমারে পড়ে আছে। মা যদি বলে বেটা রোজা রাখতে হবে, রমজানের চাঁদ উঠে গেছে, মায়ের দুটো কথা বলে, বাবাতে যদি বলে বয়স্ক বাবাকে আব্বাজি আমার চারটা কথা জুটিয়ে দেয়। ও জওয়ান যুবকেরা শুনে যাও, নুরুল আইন কাদরির আলোচনা রাত্রিবেলা। বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এমন একজন ওলি ছিলেন, আল্লাহর এমন একজন প্রিয় বান্দা ছিলেন বাবা, এমন আল্লাহর ওলি ছিলেন গো, যে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি আমার যা দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কারেন্টের মতো হযরতে মালিক ইবনে দিনারের দোয়াখানা যেন কবুল হয়ে যেত। ওই মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি হজ করার জন্য বাইতুল্লাহ গিয়েছেন, কাবা ঘরে আব্বাসান আমার পৌঁছে গিয়েছেন, হজের আর কানকানা পূর্ণ হলো, কাবা ঘরে তাওয়াফ করা হলো, বিরাদার সাফা মারওয়ার যেন সই করা হলো, মুজদালিফা মিনার যেন কাজ হলো, এই বিরাদার মুসলমান আরফাতের মাঠে যেন দোয়া করানো হলো। এই বন্ধু আমার বিরাদার মুসলমান, হজের সকল কাজ যখন পূর্ণ হয়ে গেল, মালিক ইবনে দিনার এশা নামাজ পড়ার পরে যখন ঘুমাতে যাবেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, মাওলা হে রাব্বুল আলামিন, এই বছরে লক্ষ লক্ষ হাজী গণেরা তোমার কাবা ঘরের দর্শনে এসেছে, তোমার কাবা ঘরের ইবাদতে এসেছে, হজ করার জন্য এসেছে, তাওয়াফ করার জন্য এসেছে, মাবুদ মাবুদ এই বছরে যত হাজী এসেছে আল্লাহ সকলের হজ তোমার দরবারে কবুল হয়েছে, না কোনো এমন হাজী আছে যার হজ তোমার দরবারে কবুল হয় না। হযরতে মালিক ইবনে দিনার আল্লাহর দরবারে প্রার্থনা করছেন, দোয়া করছেন, মোনাজাত করছেন, আল্লাহ এই বছরে যত হাজী এসেছে সব হাজীর হজ তোমার দরবারে কি কবুল হয়েছে মাওলা। বন্ধু আমার বিরাদার মুসলমান, আব্বাজি আমার ভাইজান আমার, আজকে আমরা আসি গো, নিজে ছাড়া আব্বা পড়োশি না খেয়ে যদি মরে যায় একটিবার চোখ তুলে আমরা দেখি না। পড়োশি যদি না খেয়ে মরে তবুও চোখ তুলে দেখবো না, সুযোগ যদি পাই আরো কেড়ে নিয়ে তাকে ফকির করে মেরে ফেলবো। জি, তাহলে আপনাদের মহারাজপুরে এরকম হয় না মাশাআল্লাহ। হ্যাঁ, এরা পড়োশিকে যতক্ষণ মাংস ভাত খাওয়ায় না ততক্ষণ এরা সবজি ভাত খায় না। এখানকার লোকেরা মাশাআল্লাহ ভালো। বন্ধু আমার বিরাদার মুসলমান, আলোচনা করতেছিলাম ওই মালিক ইবনে দিনার রাত্রি বেলাতে আব্বা এশার নামাজ পড়ার পরে ঘুমাতে যাবেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, মাওলা হে রাব্বুল আলামিন, সকল হাজীদের হজ কবুল হয়েছে, না কোনো এমন হাজী আছে যার হজটা কবুল হয় নাই। বিরাদার মুসলমান, গায়েব থেকে তার নিকটে যেন শব্দ এলো, স্বপ্ন যুগে কেউ যেন এসে বলল, মালিক ইবনে দিনার যত হাজী এসেছে সব হাজীর হজখানা আল্লাহর দরবারে কবুল হয়েছে। বালখ শহর থেকে, বালখ দেশ থেকে আনেওয়ালা একজন হাজী ইব্রাহিমের হজ আল্লাহর দরবারে যেন কবুল হয় নাই।
জোরে বলুন। একটু চিল্লে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? মুসলমান, মালিক ইবনে দিনারকে জানিয়ে দেওয়া হলো, মালিক ইবনে দিনার, হজ তো সবার কবুল হয়েছে, কিন্তু বালখ দেশ থেকে আনেওয়ালা একজন ইব্রাহিম রয়েছে, সেই ইব্রাহিমের হজ আল্লাহর দরবারে কবুল হয়নি। বন্ধু আমার, বিরাদার মুসলমান, মালিক ইবনে দিনার ঘুমখানা ভেঙে গেল। এই বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা যুবক, আল্লাহ টাকা দিয়েছে, দুনিয়ার মাস্তিতে ডুবে গিয়েছো। এই যুবক, আল্লাহ পয়সা দিয়েছে, মদ খাওয়া নিশা তুমি করে নিয়েছো, মদ খাওয়া অভ্যাস করে নিয়েছো। আল্লাহ টাকা দিয়েছে, জুয়া খেলা না তো তুমি অভ্যাস করে নিয়েছো। আল্লাহ টাকা দিয়েছে, ও যুবক, আল্লাহ টাকা দিয়েছে, দুনিয়ার রঙিন তামাশাতে ডুবে গেছো, দুনিয়ার রঙে ডুবে গিয়েছো। এই বিরাদার মুসলমান, মালিক ইবনে দিনার উঠলেন বাবা, তাহাজ্জুদের নামাজ খানা পড়লেন, বসে বসে চিন্তা ভাবনা করতে লাগলেন, মাওলা, ওই বালখ দেশ থেকে আনেওয়ালা ওই ইব্রাহিম কোন এমন পাপ করেছে মাওলা, তার জীবনে কোন এমন গুনাহ আছে, তার জীবনে কোন এমন গুনাহ আছে যে গুনার কারণে মাওলা সবার হজ খানা কবুল হলো, কিন্তু ওই ইব্রাহিমের হজ খানা কবুল হলো না, ইব্রাহিমের ইবাদত খানা যেন কবুল হলো না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা, জীবন ভাইরা আমার, এই বিরাদার মুসলমান, সকাল হলো বাবা, ফজরের নামাজ খানা আদা করা হলো। বিরাদার, যেই আপনার বালখ দেশ থেকে আনেওয়ালা হুজ্জাজে কেরাম গুনেরা কাবা ঘরের এক পাশে ছিল। এই বিরাদার মুসলমান বন্ধু আমার, বিরাদার, ইন্ডিয়ার হাজিদের জন্য একদিকে আব্বা খিমা লাগা হয়, পাকিস্তানের হাজিদের জন্য একদিকে খিমা হয়, বিরাদার, বাংলাদেশের হাজিদের জন্য একদিকে যেন খিমা হয়, তুর্কিস্তানের হাজিদের জন্য একদিকে খিমা হয়। ওই বালখ দেশ থেকে আনেওয়ালা হাজি গন্দের খিমার দিকে বাবা মালিক ইবনে দিনার আগে বাড়লেন। ওই বালখ দেশ থেকে আনেওয়ালা হাজিদেরকে জিজ্ঞাসা করলেন, ও বালখ দেশ থেকে আনেওয়ালা হাজি গুনেরা, বলো বলো ভাইজান, বলো বলো, তোমাদের মধ্যে ইব্রাহিম কার নাম রয়েছে একটু বলো। বালখ দেশ থেকে আনেওয়ালা হুজ্জাজে কেরাম গুনেরা বলেছিলেন, হাজি সাহেব গুনেরা বলেছিলেন, ও মালিক ইবনে দিনার, ওই হাজির কথা জিজ্ঞাসা করো, যে 17 বছর ধরে সারাটা মাস সারাটা দিন রোজা রাখে, আর 17 বছর ধরে বিছানাতে রাত্রে পিটকি করে লাগায়, সে ইব্রাহিম কোনদিন জানে না। এত বড় আল্লাহর ইবাদত গুজার, 17 বছর সারা দিন রোজা রেখেছে, দিনের বেলা রোজা রাখতেন, রাত্রে বেলা নফল ইবাদত করতেন, নামাজে দাঁড়িয়ে রাত কত করে দিতেন। এত বড় একজন ইবাদত গুজার, এত বড় একজন পরহেজগার, এত বড় একজন আল্লাহর ইবাদত করনেওয়ালা মালিক ইবনে দিনারের চিন্তা ভাবনা বেড়ে গেল, আল্লাহ, এত বড় নেককার মানুষ, এত বড় ইবাদত করনেওয়ালা মানুষ, তার যদি হজ কবুল না হয়, আর কার হজ কবুল হবে? আল্লাহ, যে এত ইবাদত করে তার হজ তোমার দরবারে কবুল হয় নাই। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ও আমার মা, খালা, বোনেরা, শুনে যাও, রাত্রি বেলা মা, যদি পারো এক পারা কোরআন মাজিদের মোহাব্বতে 500 করে টাকা বলো, আমি আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এই যে দেখেন, দ্বিতীয় পারা কোরআন মাজিদের হাদিয়া হলো, 2 পারার হলো, তৃতীয় নম্বর পারা কোরআন মাজিদের ভালোবাসায় যদি মা
মনটা যদি চাই আম্মা জননী 500 টাকা বলে দিও, এখন যদি না হয় পরক্ষণে দিয়ে দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বন্ধু আমার বিরাদারানি ইসলাম মুসলমান মা খালা করেরা, আলোচনা বন্ধ করে আমি আদায় আপনার নিকটে চাইবো না মা, তাহলে আলোচনা আমি আগে বাড়িয়ে নিয়ে যাই। এই ভাইজান করেরা বিরাদার 10 জন আল্লাহর বান্দার নিকটে চেয়েছিলাম 1000 টাকা করে টাকা, আপনার কি বলে 5 জন হয়েছে, 6 নম্বর কলম মনে করে 1000 টাকা চট করে বলে দিন। আলোচনা আমি আগে বাড়িয়ে নিয়ে যেতেছি, গভীর মনোযোগ। বিরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনারের চিন্তা ভাবনা বেড়ে গেল। মালিক ইবনে দিনার বলে, ভাইজান ভাইজানো, একটু ওই ইব্রাহিমের আমার সন্তান কানা দাও, ওই ইব্রাহিমের ঠিকানা কানা দাও, কোথায় রয়েছে বলে দাও, বলে দাও। ওই বালখ দেশ থেকে আনেওয়ালা ওই সকল হুজ্জাজে কেরামগণেরা বলেছিলেন, ও মালিক ইবনে দিনার, ওই সামনে খেজুরের গাছ রয়েছে, ওই খেজুরের গাছের তলায় বসে সারা সারা রাত তিনি যেন নফল ইবাদত করতে থাকে। হযরতে মালিক ইবনে দিনার দেখা করার উদ্দেশ্যে চলেছেন। মালিক ইবনে দিনার দেখে গো, যখন ওই খেজুরের গাছের তলায় গিয়েছেন, ওই ইব্রাহিমের নিকটে গিয়েছেন, মালিক ইবনে দিনার দেখে আরো যেন অবাক হয়ে গেলেন। মালিক ইবনে দিনারের চিন্তা ভাবনা যেন বেড়ে গেল। মালিক ইবনে দিনার দেখে, যে লোকটাকে আমি দেখার জন্য এসেছি, যেই মানুষটাকে আমি সাক্ষাৎ করার জন্য এসেছি, তার হজখানায় আল্লাহর দরবারে কবুল হয় নাই, খবরখানা জানাতে এসেছি। দেখে গো, ডান হাতখানা যেন কাটা রয়েছে, পায়ে যেন শিকড় দিয়ে যেন বাঁধানো রয়েছে। আব্বাজি, হাত একখানা কাটা, জঞ্জির দিয়ে আপনার 2 পা বাঁধা। মালিক ইবনে দিনার দেখে আরো তিনার চিন্তা ভাবনা বেড়ে গেল। তিনার বিরাদার মুসলমান, আপনার চিন্তা ভাবনা বেড়ে গেল, আল্লাহ হে মওলা, কি এমন পাপ করেছে, কি এমন গুনাহ করেছে, এত বড় ইবাদত গুজার, তারপরে তার গুনাহ, তারপরে তার হজখানা তোমার দরবারে কবুল হয় নাই। বিরাদারানি ইসলাম মুসলমান, মালিক ইবনে দিনার অপেক্ষা করলেন ওই ইব্রাহিম বালখি নামাজখানা পূর্ণ করলেন, ডানে সালাম ফিরেছে, বামে আব্বাজান আমার সালাম ফিরালেন। হযরতে মালিক ইবনে দিনার তাকে সালাম করলেন। বন্ধু আমার, সালামের উত্তর দেওয়ার পরে ওই ইব্রাহিম বালকি জিজ্ঞাসা করে, হুজুর ওই খবরটাই আপনি আমার নিকটে নিয়ে এসেছেন, এই বছর কি আমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না? হযরতে মালিক ইবনে দিনারের চিন্তা ভাবনা বেড়ে গেল, আল্লাহ অশান্তি বেড়ে গেল, মাওলা স্বপ্ন দেখেছি আমি, এখন পর্যন্ত কাউকে আমি বলে দিইনি, আমার স্বপ্নের কথা সারা জগতে এখন পর্যন্ত কেউ জানে না, নিজের স্বপ্নের কথা এখন পর্যন্ত আমি কারো বলি নাই, তাহলে এই মানুষটা কি করে জেনে গেল আমি তাকে হজের খবরখানা দিতে এসেছি? এই লোকটা কি করে জেনে গেল? আল্লাহ, হয় না হয় তোমার বারগুসিদা বান্দা রয়েছে, হয় না হয় আল্লাহ তোমার ইবাদত গুজার বান্দা রয়েছে, নেককার বান্দা রয়েছে, তোমার ওয়ালি রয়েছে। বন্ধু আমার বেরাদার, মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করেন, ওগো ভাই ইব্রাহিম, বলো বলো ভাই, আগে তোমার নিকটে আমি এই কথাটুকু জানতে চাই, বলো গো, রাত্রে আমি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের কথাখানা কারো এখন পর্যন্ত আমি জানিয়ে দিই নাই, কেউ এখন পর্যন্ত এই
আমার স্বপ্নের কথাটা জানে না, তাহলে তুমি কি করে জেনে গেলে আমি তোমাকে তোমার হজ কানা কবুল হয় নাই এই খবর কানা দেওয়ার জন্য এসেছি? বন্ধু আমার বেরাদার, ওই ইব্রাহিম বালকি বলেছিল, হুজুর 1 বছর নাই, 2 বছর নাই, 4 বছর নাই, 5 বছর নাই, 10 বছর নাই, হুজুর 15 বছর নাই, 16 বছর নাই, 17 বছর গত হতে চলেছে। হুজুর গো, আমি প্রতি বছরে এই কাবা ঘরে তাওয়াফ করি, হজ করি। হজের আরকান যখন পূর্ণ হয়, হজের কাজ যখন সমাপ্ত হয়, হুজুর কে কে এক না একজন আল্লাহর ওয়ালিতে আমারে এসে জানিয়ে দেয়, ইব্রাহিম এই বছর তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয় না। মুসলমান 17 বছর ধরে হজ করেন, হজ যখন পূর্ণ হয়ে যায়, হজের কাজ যখন কমপ্লিট হয়ে যায়, কোন না কোন একজন আল্লাহর ওয়ালিতে এসে তারে জানিয়ে দেয়। তাই ইব্রাহিম বালখি বলে, ও হুজুর মালিক ইবনে দিনার, আমি আল্লাহর কোন নেককার বান্দা নয়, আমি গুনাহগার। আপনার মতো আরো 16 বছর ধরে আমারে আল্লাহর ওয়ালি গনেরা এসে জানিয়ে দিয়েছে আমার হজ কবুল হয় না। মালিক ইবনে দিনার ইব্রাহিম বালকিকে জিজ্ঞাসা করেন, ও বালকি বলো বলো গো, জীবনে কোন এমন পাপ করেছো, জীবনে কোন এমন গুনাহ করেছো যে গুনার কারণে আল্লাহ তোমার হজকে কবুল করে নাই, হজ আল্লাহ তোমার বরবাদ করে দেয়? ওই ইব্রাহিম বালকি বেরাদার মুসলমান বলে, হুজুর শুধু এই হজ নাই, 17 বছর হতে চলেছে হুজুর, সারাটা দিন সারা বছর আমি রোজা রাখি, রাত্রি বেলাতে বিছানাতে পিঠ কি করে লাগাই তা জানি না, কাবা ঘরের গিলাফ ধরে, কাবা ঘরের চাদর ধরে ধরে আল্লাহর দরবারে ফরিয়াদ করি, আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহর দরবারে দোয়া করি। এ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবা কবুল করে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার ফরিয়াদ খানা কবুল করে না, আল্লাহ রাব্বুল আলামিন আমার তওবাকে যেন কবুল করে না। হুজুর বেরাদার মুসলমান, হযরতে মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করেন, বলো বলো গো, কি এমন কারণ আছে, কি এমন তোমার জীবনে গুনাহ আছে? আব্বা জান আমার, ভাই জান আমার, ওই ইব্রাহিম নিজের জীবনের কথাগুলো বলতে যাবে, আব্বা বুকখানা ফেটে গেল, চোখ যেন আব্বা জোরে ভরে গেল, পানিতে যেন ভরে গেল, জলে যেন আব্বাজি চোখখানা ভরে গেল। বলে, হুজুর আল্লাহ আমারে টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, ধন দিয়েছিল, দৌলত দিয়েছিল, কোন জিনিসের কমি ছিল না। হুজুর এই দৌলতের নেশাতে পড়ে, দুনিয়ার রঙ্গিনী তামাশাতে পড়ে আমি সময় মোতাবিক বহু বড় একজন আমি যেন মদখোর হয়েছিলাম। মুসলমান, এই বাপজি আমার, আল্লাহ যদি টাকা দিয়েছে সেই টাকার হেফাজত করুন। হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিনে, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিনে। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে যদি তাকে কোনো দিনে, হারিয়ে যাব একদিন আমি,
রবনা ভুবন চিরদিন বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখিবে কোনো খবর বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোর খবর তোমরা আমায় যাবে ভুলে জানি না রাখিবে কোনো খবর আরে পড়বে কি মনে আমার কথা পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসুর কোন দিনে হারিয়ে যাব একদিন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে हैदरी मसला के आला हजरत उलमाए अहले सुन्नत नारे तकबीर नारे रिसालत হারিয়ে যাব একদিন আমি রবনা ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনা ভুবন চিরদিন মা গুনেরা আলোচনা করতেছিলাম বাপজি আমার হযরতে মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাজি ও ইব্রাহিম বালখি কে জিজ্ঞাসা করে গো ভালো ভালো জীবনে কোন আমার পাপ করেছো জীবনে কোন আমার গুনাহ করেছো যে গুনার কারণে আল্লাহ তোমার 17 বছরের রোজাকে বরবাদ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তোমার 17 বছরের নামাজকে বরবাদ করে দিয়েছে হজকে যেন বরবাদ করে দিয়েছে মালিক ইবনে দিনারের নিকটে আব্বাজি ওই ইব্রাহিম বালখি কান্না আরম্ভ করেছে চোখ দিয়ে ঝরঝর করে যেন জল চলে যায় পানি যেন চলে যায় তাই তো নুরুল কাদরি বিরাদার আপনার মাঝে রাত্রি বেলাতে এই আলোচনা করে আব্বাজি আমার যাই বন্ধু আমার বিরাদার বলে হুজুর আল্লাহ টাকা দিয়েছিল আল্লাহ পয়সা দিয়েছিল আল্লাহ অর্থ দিয়েছিল টাকার কমি ছিল না পয়সার কমি ছিল না অর্থের কমি ছিল না রঙিন তামাশাতে পড়ে গিয়েছিলাম রঙের দুনিয়াতে পড়ে গিয়েছিলাম অভ্যাস ছিল সকাল বেলাতে উঠে মদ পান করা রাত্রি বেলাতে মদ পান করা রাত্রি বেলাতে মদ পান করেছি আমার হুঁশ নাই রমজান মাসের চাঁদ যেন উঠে গিয়েছে আকাশে চাঁদ উঠে গিয়েছে আমারে স্মরণ নাই আমারে যেন স্মরণ ছিল না আমি রোজা ছিলাম না সকাল হয়েছে মদ পান করার জন্য মদের ভাটির দিকে গেলাম এত সেই দিনে আমি বেশি করে মদ পান করেছিলাম আমাকে নিজের হুঁশ কানা ছিল না বাড়িতে ফিরে এলাম দরওয়াজাতে মা জননীর সঙ্গে যেন সাক্ষাৎ হলো দেখা হলো মা কে যেন বললাম মা আমারে খাওয়ার জন্য দাও মা জননীতে বলেছিল এ জালিম বেটা তুমি জানো না এটা পবিত্র রমজান মাস এই মাসে দিনের বেলাতে মুসলমানদের জন্য খাওয়া দাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে জালিম খবর নাই তোমার রমজান আরম্ভ হয়ে গেছে লজ্জা লাগে না শরম লাগে না হায়া নাই রমজানের মাস আরম্ভ হয়ে গেছে বন্ধু আমার বিরাদার মুসলমান ইব্রাহিম বালখি বলে হুজুর মায়ে ধমক দিয়েছে মা আমারে ধমক দিল আমি মায়েরে
মা চাইতে বেশি যেন জোরে ধমক দিলাম। আহারে মুসলমান, আজকেও কিছু যুবক বোনেরা আছে বাবা, মা যদি একটা কথা বলে, বাবা যদি একটা কথা আস্তে করে বলে, গরুর মতো চিল্লে এই 12টা কথা বলে। জি বলে না? এই বেরাদারান ইসলাম মুসলমান, আর কেন বলবে না আব্বা? বর্তমান দেখেন জুমা মসজিদে 12 বছর 15 বছর 20 বছরের যুবককে জুমা মসজিদে দেখতে পাওয়া যায় না। জি ওই 20-25 বছরের যুবকের কাজ রাত 12টা 1টা পর্যন্ত ওই পাবজি খেলা। কোথাও পাবজি খেলে, কখনো পাবজি খেলে। এই বন্ধু আমার বেরাদার, দিনের বেলাতে যতক্ষণই বসে ওই গেম ছাড়া আর যুবক গণেরা কিছু বুঝে না। একটা হলো গেম আর দ্বিতীয় হলো মেসেজ করা। এই দুটোই কাজ আছে। এই বেরাদারান ইসলাম মুআসসাস সামনে কেরাম, এই বাবা জীবন ভাইরা আমার, বড় দুঃখ লাগে আব্বাজি। আজকে থেকে 15 বছর পূর্বে 20 বছর পূর্বে জালসা হতো, জালসার সামনে সব যুবক বোনেরা বসে থাকতো। আজকে এই 12:15 রাত্রিতে দেখেন কটা 25 বছরের যুবক আছে? জি কটা আছে? আছে, দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, মনে করছেন ঘুমিয়ে গেছে? জি না, কখনো ওই গাছের আড়ালে, কখনো পালার আড়ালে, যেগুলা জায়গাতে কুকুর বসে ওইগুলা জায়গাতে গেম খেলতে লেগেছে। কুকুর গুলো হয়রান হয়ে গেছে। আল্লাহ, আবার কোন কুকুর জন্ম নিয়েছে যে আমাদেরকে ঘুমাসে কিন্তু এই কুকুরদেরকে ঘুমাসে না। বেরাদারান ইসলাম মুসলমান, রাত 1টা না বাজলে 2টা না বাজলে আব্বা ঘুম আসে না, ওদিকে 10টা না বাজলে ঘুম ভাঙে না। এই বেরাদারান ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বন্ধু আমার, এই মুসলমান, নিজের মধ্যে পরিবর্তন ঘটান। আব্বাজি আমার, নিজের ছেলে মেয়েদেরকে আব্বা মসজিদ যদি না যাই মসজিদে যাবার অভ্যাস করুন। মাহফিলে আসতেছেন, মাহফিলে সন্তানকে ছেলেকে নিয়ে মাহফিলে আসেন। এ আমার মা খালাগনেরা, আজকে ফেসবুকে দেখতেছিলাম আপনার কি বলে মুর্শিদাবাদ জলঙ্গি থানার একখানা বেরাদারান ইসলাম মুসলমান ওয়াকিয়া, একখানা আপনার কি বলে খবর দেখতেছিলাম আব্বাজি। আপনার গতকালকে এই বেরাদার মুসলমান একজন যুবতী মেয়েকে ভাঙা দিয়ে আপনার কি বলে ঘর থেকে বাইরে নিয়ে গেল, বাইরে যে বেরাদার মার্ডার করলো। এই বেরাদার মুসলমান, যার ফলে বলি আব্বাজি, এই বেরাদার মুসলমান, এই বাপজি আমার, ভাইজান আমার, এই মা খালাগুনেরা, এটা মন্তব্য নয়। জালসাতে আমি বের হলাম, বেটি বের হলো, বেটি যে মেলা ঘুরবে, আমি যে জালসাতে বসবো, এটা উদ্দেশ্যতে এই নিয়তে বাড়ি থেকে বের হয় না। মা খালাগুনেরাই আমার, বেটি যদি যৌবন হয়েছে, বেটি যদি যুবক হয়েছে, বেটি যদি জওয়ান হয়েছে, আম্মা সেই বেটিকে চোখে রাখা দায়িত্ব হচ্ছে আপনার, সেই বেটিকে নজরে রাখা জিম্মাদারি হচ্ছে আপনার, সেই বেটিকে শাসন করা দায়িত্ব হচ্ছে আপনার। বন্ধু আমার বেরাদারান ইসলাম মুসলমান, আব্বাজি আমার, এই ভাইজান আমার, বন্ধু আমার, আপনি আব্বা এই বেরাদার মুসলমান মসজিদে জুমার দিন চলেন, যখন আপনি মসজিদ থেকে মসজিদের দিকে জুমা পড়ার জন্য বের হন, তার পূর্বে নিজে বের হওয়ার পূর্বে বেটাকে ধমক দিয়ে, বেটাকে আদর দিয়ে, বেটাকে মোহাব্বত দিয়ে যতক্ষণ বেটাকে বাড়ি থেকে বের করবেন না আব্বাজি, ততক্ষণ আপনি বের হয়েন না। জুমা মসজিদে যাওয়ার পূর্বে সঙ্গে করে নিজের বেটাকে নিয়ে যান। এই বেরাদার মুসলমান, ওই বেটা আব্বাজি মায়ের সঙ্গে বাবার সঙ্গে দেখবেন একটা সময় হবে আপনার আদর করবে, বাবাকে ভালোবাসা দেবে, বাবার সঙ্গে তর্ক করবে না।
জালসাতে এসে বসবে না তো, তর্ক করবে না তো, আর কি করবে? সপ্তাহে একদিন জুমা মসজিদে যাবে না যেই সন্তান, যেই বেটা, ওই বেটা বাপকে পাপ ভুলবে না তুই আর কি বলবে? বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই বেটাতে মাকে বুড়ি বলবে না তুই আর কি বলবে? বন্ধু আমার বেরাদার মুসলমান ও আবার জাবান যুবকেরা শুনে যাও, রাত্রে বেলা বাবা হযরতে মালিক ইবনে দিনার জিজ্ঞাসা করেন, ও ইব্রাহিম, বলো বলো কি এমন পাপ করেছো, কি এমন গুনাহ করেছো? বলে হুজুর আমি নিশার অবস্থায় ছিলাম, মদ খাওয়ার অবস্থায় ছিলাম, মা যখন ধমক দিল আমি নিজের হুঁশে ছিলাম না, আমার মেজাজ খানা আরো গরম হয়ে গেল। হুজুর আমি মায়ের ধমক দিলাম, মা জননী নিজের রাগ কানা বরদাস্ত না করতে পেরে আমার গালের উপরে এক কানা চামাটা লাগালো, আমার গালের উপরে এক কানা চামাটা মারলো। হুজুর মা যখন আমারে মেরেছে, মা যখন আমারে হাত কানে উঠিয়েছে, এক চামাটা দিয়েছে, আমি নিশার অবস্থায় ছিলাম, মদ খাওয়া অবস্থায় ছিলাম, আমি মা জননীকে 25 বছরের জাবানিতে এমন এক কানা থাপ্পড় দিলাম, এমন এক কানা চামাটা দিলাম, মা আমার জানো জমিনে আছাড় খেয়ে পড়লো, পার্শ্বে জানো বড় চুলাতে করে আগুন ছিল, মা আমার অন্য কোন জায়গাতে নয়, ওই চুলার আগুনে যেন যে পড়লো, মা জননী আগুনে পড়তে পড়তে যেন মায়ের মুখ থেকে বেরিয়ে গিয়েছিল, আল্লাহ বেটা আমার দুনিয়ার আগুনে আমারে পড়ে আছে, আল্লাহ এই বেটাকে তুমি জাহান্নামের আগুনে পোড়ায়ো। চুলার আগুনে জ্বলতে জ্বলতে আমার জন্য হুজুর বদদুয়া দিয়েছে, বদদুয়া করেছে, আমার ওই চামাটার মার খেয়ে মা আগুনে পুড়ে দুনিয়া থেকে বিদায় নিল। গ্রামবাসীর লোকেরা আমারে ঘরে যেন বন্দি করলো, যেহেতু আমি নিশার অবস্থায় ছিলাম, গ্রামের লোকেরা কাফন দাফনের ব্যবস্থা করলো, দিন গত হলো, রাত গত হলো, হুঁশখানায় আমার ভেঙে গেল, সকাল হয়েছে হুজুর, বাড়ি থেকে যেন আমি বের হলাম, দেখি আমার স্ত্রী ব্যাটিং পত্র যেন রেডি করে, স্ত্রীতে আমার সকল জিনিস যেন বেঁধে নাই। আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী রে বলো বলো আমার স্ত্রী এই মুহূর্তে সময়ে হঠাৎ করে কোথায় যাওয়ার প্রয়োজন, কেন কোথায় যাবে গো, কোথায় যাবে বলো বলো? ওই স্ত্রীতে বলেছিল, না না আর আমি তোমার সংসার করতে পারবো না, আমি তোমার ঘর করব না। বলেছিলাম স্ত্রী রে কেন কেন বলো বলো? ওই স্ত্রীতে বলেছিল, যে মাকে চিনতে পারলো না, যে মাকে চিনতে পারলো না, যে মায়ের হলো না, ওই ইব্রাহিম বলো বলো সে আর স্ত্রীকে কি চিনতে পারবে? ইব্রাহিম যে জন্মদাতা মাকে যে বুঝতে পারলো না, চিনতে পারলো না, 2 বছর ধরে যে মা জননী দুগ্ধ পান করালো, সে মায়ের যে হলো না, আমি তো স্ত্রী আছি, আমার তুমি কখন হতে পারবে? আমি তো স্ত্রী, আমার কখন তুমি হবে? বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, বয়স্ক লোকে আব্বাজি বলেছে এমন কাজ করিও না যে আমও চলে যায়, ছালাও চলে যায়, কাঁদতে কাঁদতে দুটো চোখও চলে যায়। ইব্রাহিম বালখিকে জিজ্ঞাসা করে, ইব্রাহিম বলো বলো তারপরে কি হলো? বলে হুজুর স্ত্রী চলে গেল, স্ত্রী যেন চলে গেল, গ্রামের লোকদের আমি তানা সইতে পারলাম না, গ্রামের লোকদের আমি কথা বরদাস্ত না করতে পেরে যে হাত কানা
মায়ের উপরে উঠেছিল হুজুর সেই হাতখানা নিজের হাতে কেটে ফেলেছি সেই হাতখানা নিজের হাতে কেটে দিয়েছি ও হুজুর যেই দিন থেকে ওই লোকেরা আমারে তানা দিয়েছে হাতটা কেটেছি নারে তাকবীর नारे तकबीर नारे रिसालत नारे हैदरी नारे हैदरी मसला के आला हजरत उलमाए अहले सुन्नत उलमाए अहले सुन्नत मुनाजिरे अहले सुन्नत मुनाजिरे अहले सुन्नत नारे तकबीर नारे रिसालत नारे हैदरी मसला के आला हजरत उलमाए अहले सुन्नत नारे तकबीर नारे रिसालत আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ দেখছেন ফাতেহে বাঙ্গাল শাহজাদায়ে মুফতি আজমে